কুষ্টিয়ার বিখ্যাত কালাই রুটি দেখলাম এবং খেয়েও আসলাম। হাঁসের মাংসও ছিল, অনেক ধরনের ভর্তা। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চললাম আজকে একটি নতুন ব্লগ। কাল সকালে আমরা এখানে আসলাম, এখানে ভিউটা অনেক সুন্দর, এখানে ঠান্ডা বাতাস, সবুজ আর সবুজ, জায়গাটা ভালো লাগে। আমরা সকালবেলা মাঝে মধ্যে উঠে এখানে আসি। ঠিক তুমি লাগাইছো? খুব সুন্দর হয়েছে এই গাছ। এই দেখো দাদির তো কিনা মরিচ খাওয়াই লাগবে না, সব মরিচ হয়ে গেছে। দেখেন আজকে আমার বর আমার হাতে 3000 টাকা এনে দিছে। ভাবলাম যে সকাল সকাল এটা আগে ব্যাংকে রেখে দিনটা শুরু করি। বিসমিল্লাহ। আমি আমার টাকার বরকত দিও, টাকা সবাই দোয়া করবেন। ব্যাংকে টাকা রাখি অনেক শখ করে। আজকে হচ্ছে রান্না করবো পাঙাশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে। মশলা বাটা হচ্ছে তুমি দারাজ থেকে কি অর্ডার দিছিলে এগুলা? ও আমি দারাজে অর্ডার দিছিলাম 2-3টা জিনিস, কোনটা আসছে তা চয়েস করে রাখছিলাম। এই যে খোলা আমি চেক করে নিছি। ভালো আমি কি অর্ডার দিছেন দেখতে হবে না? হ্যাঁ অনেকগুলাই অর্ডার দিছিলাম। ও এটা হচ্ছে ফেশিয়াল করে না, ফেশিয়াল না, এটা হচ্ছে আইস মাসাজ করে না, যেটা আইস রোলার যেটা। আচ্ছা, আর গরমের জন্য বেস্ট এটা একটা প্রোডাক্ট। এটা দারাজ থেকে পারচেজ করছে। এই দেখেন কালার তো পিঙ্ক কালার, বাঙ্গি কালার আইসা পড়ছে। কালার চাইছি একটা, আরেকটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, কাজের জন্য নিচ্ছি, কালার ম্যাটার করে না। এই বেস্ট প্রোডাক্ট। আমি মনে করছি এটা হচ্ছে জাপানি। না আমি মনে করছি জানালার পর্দার জেনি সিল্ক শাড়ি। এটা সুন্দর বলবা না, তোমার কাছে ভালো লাগবে না, কারণ এটা পুরা একই রকম গোল্ডেন কালার, এটা গজ কাপড়ের মতো ওরকম। কিন্তু এটা আমি কেন নিয়েছি শুনো, এটার উপর আমি ডিজাইন করব, বুঝতে পেরেছো? এটার উপরে ডিজাইন করলে খুব সুন্দর লাগবে। না অনেক সুন্দর শাড়িটা, ঠিক কাজ করলে বেশ ভালো লাগবে। এটা কাজ করলে অনেক সুন্দর। জর্জেট না কি? এটা সিল্ক শাড়ি, জাপানি সিল্ক শাড়ি। জি একটু পরে দেখাই। হ্যাঁ ঠিক আছে। কেমন লাগতেছে বলো এবার, বলো শুনছে? শাড়ি দেখে যেরকম লাগে নাই, শাড়ি পরার পর বেশি সুন্দর লাগতেছে না? আর ডিজাইন করা হবে তখন অনেক বেশি ভালো লাগবে। দেখো আঁচলের দিকটা কোনো কাজ করা নাই। আমি এটা আমার শাশুড়ি মাকে দিয়ে কাজ করাবো না, তো আমি নিজে কাজ করব। দেখা হয় আমি এই শাড়িটা আনলাম, দেখবো যে এটার উপরে কাস্টমাইজ করলে অনেক সুন্দর লাগবে। কাপড়টার কোয়ালিটি খুব ভালো, তো এত কম দামে দারাজে এরকম শাড়ি পাওয়া যায়। কালার দেখলাম, কালার করলাম। হ্যাঁ এই গোল্ডেন কালারটাই বেস্ট কালার। এই আইস রোলারটা আমি এখন সুন্দর করে ধুয়ে পানি রাখবো, পানি ফ্রিজে 1 ঘন্টার মতো রাখলেই আইস হয়ে যাবে। এই দেখেন 1 ঘন্টা পরে এটা ঠিক দেখতে এরকম আইসের মতো হয়ে গেছে। এই এখন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু তেমন কিছুই করতে হবে না, জাস্ট এভাবে ফেসে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হবে। যে গরমের ভেতরে এটা যদি অ্যাপ্লাই করে তাহলে ব্রন হবে না, আর বরফ তো স্কিনের জন্য অনেক ভালো। একটা আইস রোলার দারাজ থেকে নিয়ে নিতে পারেন, তাহলে ইজিলি এভাবে বরফটা অ্যাপ্লাই করতে পারবেন সবাই। সংসার জীবনে এসে সকাল সকাল বিছানা ঝাড়ু দিতেই হবে, তো দিচ্ছি আর কি। বিয়ের আগে ঘুম থেকে উঠতাম, বিছানার কোনো খবর টবর কিছুই রাখতাম না, ওঠা পর্যন্ত শেষ। বিয়ের আগের লাইফটা পরের লাইফটা অনেক ডিফিকাল্ট। ভাবি জীবনটা কেমন ছিল না, কি হচ্ছে, লাইফটা কত চেঞ্জ। এখন অনেক কিছুই করি না, করতে ইচ্ছা করে না। সকাল সকাল উঠে বিছানাটা ঝাড়ু না দিলে পরবর্তী তার সময় পাওয়া যায় না। দেখেন মাহিদের গেটে এই চাবি লাগায়, সাইকেলের না, হ্যাঁ যে পা সাইকেলের চাবি, তা দিয়ে গেট লাগায় ওরা। আমি অনেকবার চেষ্টা করছি, নানি পারে রে, না নানি আমি ব্যর্থ হয়েছে, ওরে বাবা গুড মাহি পারে। হ্যাঁ আজকের ওয়েদার মাশাআল্লাহ খুব সুন্দর। আজকে তেমন একটা গরম পড়েনি, নর্মাল দিনের মতো, হালকা একটু গরম পড়ছিল। দিনটা ভালোই কাটছে, আবহাওয়া দেখে বেশ ভালো লাগছে। এই হচ্ছে বাড়ির আঙিনা আর রান্নাঘর। এটা হচ্ছে আমার শাশুড়িদের গরুর ঘর ছিল, আমার শাশুড়ির, এখন নাই, অনেক আগে ছিল গরু।
তাও আরো 4-5 বছর আগে গরু পালতো আর কি। আজকে দুপুরের খাবার খাচ্ছি দুইজনে একসাথে। এখানে হচ্ছে ভাত, করলা ভাজি করছে, করলা আর উস্তা যাই হোক। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ, বেগুন আর হচ্ছে আলু দিয়ে। তো তরকারির কালারটা খুব সুন্দর আসছে, খাইতেও হয়তো বা মজা হবে। তো দুইজন আজকে একসাথে বসছি খেতে। বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। একটু গল্প হয় খাওয়ার, খাইতে বসলে কিন্তু বিশেষ করে গল্প টল্প হয়, মনের কথা প্রকাশ হয় না। খেতে বসলে আপনাদেরও হয়তো বা হয়, সবারই খেতে বসলে সবার একটু গসিপ থাকে। মানে গসিপ বলতে কি মানে কিছু আলোচনা বা আইডিয়া এইসব বিষয়ে। নাও তরকারি নাও, তোমাকে পেটির মাছ দিতে হবে। পেটির মাছ কোনটা আজ পর্যন্ত চিনলাম না। আজ আমি নিচ্ছি, দাঁড়াও। পাঙাশ মাছের এইগুলো তো কাটা নাই। হ্যাঁ কাটা কম থাকে, তোমার জন্য বেস্ট পাঙাশ মাছ। হ্যাঁ ঝোল দাও, তোমাকে মাছ দিতে গেলে ভয় লাগে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু হাঁটতে বেরোলাম রেল লাইনের ধারে। আমাদের বাড়ির রেল লাইনের ধারে, কিন্তু রেল লাইনে আসা হয় না। আপনারা কখনো দেখেন রেল লাইনে আসি? না, পাশ দিয়ে গেছে। এই যে আমার বিয়ের টাইমে সবাই এখানে এসে ছবি তুলছে। হাঁটো একটু আগে দেখেন, এই বুড়া বেটারে আমি ধরে ধরে হাঁটাইতেছি। কি ছাড়ো, হাঁটা লাগে নাকি? এবার আমি হাঁটবো, ট্রাই করছে আমার জানেমান। আমিও ট্রাই করি। হ্যাঁ আমিও হাঁটতে পারি, স্যান্ডেল পরা তো পিচ্ছিল খেয়ে আবার পরে টোরা না গেলে হলো। আমি ধরছি। এখানে ভিউটা জাস্ট ওয়াও। ইয়ে একটা দৌড় মারি। হ্যাঁ দৌড় মারতে পারবা না? এমনি পা হাত পা কাইপে একদম শেষ হয়ে যাবে। ওই দেখো ট্রেন, লোকাল ট্রেন না, সাইড দেখে না, সেই সাইড লোকাল ট্রেন না। হ্যাঁ হ্যাঁ, না না বাতাস লাগছে। এত ছোট ট্রেন, ছোট ছিল, বাতাস লাগছে। অনেক দিন পরে বিকেলবেলা একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে। সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। যাই হোক বাইরে বের হব, আমি রেডি হব, এই গাউনটা পরবো। আর এদিকে ইনি রেডি হয়ে গেছে আগে ভাগে। আমি তো রেডি। এই যে চটপট করে রেডি হয়ে আমরা বের হয়ে গেছি, কারণ ওয়েদার পরে সন্ধ্যা হয়ে যাবে। এই জায়গাটাতে এত গাড়ি, এই সাইডটাতে না মেইন রাস্তা তো, বাইক চালানোর কেমন লাগে? অনেক বাতাস থাকছে, সবাই বের পেয়েছে এটার সাথে। বিকেলের ওয়েদার দেখেন, নদীতে হচ্ছে বালু তুলতেছে ড্রেজার দিয়ে, ঠিক না? বালু মেশিন, হ্যাঁ মেশিন দিয়ে। এটা কি? এটা হচ্ছে গড়াই নদী। গড়াই নদী মরে যাচ্ছে তো, নদী ফেলতেছে। না আবার পানি চলে আসবে। পানির সময় না এখন? পানির সময়, কিন্তু পানি নাই তো নদীতে। বাচ্চা কাচ্চা কিভাবে খেলতেছে ওই দেখো, ভয়। আর অনেক মানুষ এই জায়গাটাতে। দেখো আমার জামাই কোন দিকে নামতেছে, পড়ে যাওয়ার একদম ইয়ে। শুনো, এখানে তো প্রেম করার জন্য বেস্ট প্লেস না? প্রেম করব, আমরাও প্রেম করবো। আচ্ছা আমরা এখান থেকে প্রেম করতে বসবো তো। অনেকে বসছে, প্রেম ফল তো আনলাম না। প্রেম ফল মানে কি? লাগবে না প্রেম ফল, বাদাম ফল। কিন্তু আসলে সুন্দর, একটু বসি চলো। বসো, স্যান্ডেল খুলে বসো। এখানে মানে क्या नजारा है क्या सुंदर। কেমন লাগছে? রে গাড়ি আর গাড়ি, ভালো ঠান্ডা নদী তো সামনে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। পানি ধরো যখন মৌসুম পানির, মানে এখনো তো বর্ষাকাল, মানে পানি তো এখন আসবে আস্তে, ঠিক আছে? তখন আর এত সুন্দর একটা পরিবেশ দেখতে, মানুষগুলোকে দেখে মনে হচ্ছে খুব শৌখিনের। এক এক এলাকার মানুষ এক এক রকম। ঠিক। এই সাইডটা পুরো আম গাছে ভরা, দেখেন। এবার এই গাছে আম তো হয়নি। ও আম এই দেখো, ধরলেই মারবে। কেন? এটা হচ্ছে লালন উদ্যান। এখানে ভিউ অনেক সুন্দর, ঢুকতে কোনো টাকা লাগে না, নো মানি। তো আমার কাছে এটা মনে হয় যে বেস্ট প্লেস জায়গা, বাট টাকা লাগে না। এটা ঢাকা শহরের কোথাও হইলেই টাকা লাগতো ঢুকতে। আর ভাই এর আগেও আমরা আসছিলাম। এটা হচ্ছে তোমার রেন্টিক্রয় গাছ। কি গাছ? রেন্টিক্রয়। হ্যাঁ গাছটা একদম নিচে নেমে গেছে। এই যে কয়েকদিন আগে ঝড় হয়েছিল তো, মনে হয় ঝড়ে বাঁকা হয়ে গেছে। এই জায়গা আসলে যে এই ফুলগুলোর মধ্যে এত সুন্দর লাগতেছে, এই ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর এই জায়গাটাতে শুধু এই ফুল দিয়ে ভরা, সব জায়গায়। বসো তুমি এখানে, বসো বসো এখানে। বসবো? কাটা না, না কিছুই নেই, বসো বসো। কেমন লাগছে আমাদের ফুলের মধ্যে জানাবেন।
এর মধ্যে দুইটা ফুল দিয়েছি আমরা। না কি ফুল তা জানি না। হ্যাঁ, অনেক ধরনের ফুল, এখন নাম তো সব জানবো তা তো না। আসলে ফুলগুলো কত সুন্দর দেখেন। এই এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ, তুমি আমাকে ফুল পরাই দিলা। ভালোবাসার কাছে সব নিষেধ হয়ে গেল, সব বাধা মেনে নিল। দেখো তো এবার তোমাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আসলাম হচ্ছে কালাই রুটি খাওয়ার জন্য। একদম রোডের সামনে এই দোকানটা, এখানে দুইটা দোকান আছে, আমরা এটাতে ঢুকলাম। এখানে রুটি হচ্ছে ভাজা। রুটির সাইজ ছোট হয়ে গেছে মনে হচ্ছে। না ভাজা হচ্ছে না, একদম মনে। হ্যাঁ একদম গরমকালে তাপ। এই কালাই রুটি খাওয়ার জন্য অনেক মানে ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি কিন্তু এর আগে মনে হয় একবার খাইছিলাম কালাই রুটি, আর এই যে আজকে আসার পর থেকে রুটি ভাজার এত সুন্দর স্মেল পাচ্ছিলাম। আমি একটা শুট নিচ্ছিলাম, এখানে সে রুটি বানাচ্ছিল, সে কন্টিনিউ হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটিটা বানাচ্ছিল। অনেকটা টাইম সে হচ্ছে হাত দিয়ে এটাকে রোল রোল করতে করতে দুই হাতের চাপে চাপে দেন হচ্ছে রুটিটা বানাচ্ছে। তো এটার একটা সাইজ মতো করে সে নিয়ে নেয়। তো এটা একটা মিডিয়াম সাইজের একটা রুটি বানায়। মোটামুটি তার একটা রুটি বানাতে গিয়ে 7-8 মিনিটের মতো লাগে। একদম বানানো থেকে শুরু করে ভাজা অবধি প্রায় 7-8 মিনিট লাগে, তারও বেশি হতে পারে। সেখানে অনেকগুলো রুটি অলরেডি ভেজেছে। তো আমরা এখন বসবো খেতে। এখানে অনেক রকমের ভর্তা আছে, যদিও আমি সব রকমের ভর্তার নাম জানি। এই দেখেন এখানে হাঁসের মাংস আছে। হ্যাঁ, তাহলে কি হাঁসের মাংস দিয়ে আমি রান্না করে ফেলছি। দেখো আমি রান্না করলাম। আমরা যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছিলাম, ভাবলাম যে সবকিছুই ট্রাই করে। এখানে হাঁসের মাংসটা সে বললো স্পেশাল, তো নিলাম। আর হচ্ছে ভর্তা নিয়েছি সব রকমের, বাট আমার কাছে বেগুন ভর্তাটা বেস্ট লেগেছে। এই যে তোমার বসে পড়েছি। হ্যাঁ, তুমি বসো। তো এই যে দুইটা কালাই রুটি নিয়েছি, আমি তো একটাই খেতে পারবো কিনা সন্দেহ। আর এখানে হচ্ছে ভর্তা নেওয়া হয়েছে, এটা হচ্ছে কিসের ভর্তা, মিক্স করে দিছে। সব ভর্তা মিক্স করে দিছে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস নেওয়া হয়েছে, একটু টেস্ট করে জানাও কেমন লাগছে তোমার কাছে। ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে, বলো। ছোটবেলা থেকেই খাওয়া অভ্যাস আছে। কেমন লাগছে? কতটা সুন্দর আছে। তাও হাঁসের মাংস দিয়ে একটা খাও, একটু খাও। আমি একটু টেস্ট করে বলি, যদিও আমার এটা কেমন হয় টেস্ট আইডিয়া নাই। মনে হচ্ছে কোনো পিঠা খাচ্ছি। কালাই পিঠেই বলে এটা, কালাই রুটি। আর এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটার কালার অনেক সুন্দর হয়েছে। হাঁসের মাংসের টেস্ট আছে দেখো। হাঁসের মাংসটা খুব মজা হয়েছে। মজা, অনেক মজা। একটু মাংস, হাড়ের মাংসের সাথে যুদ্ধ না করলে মজাই হয় না। এই হাঁসের মাংস খাইতে গেলে ললিপপ খাও। পাচ্ছি না গো। হাঁসের মাংস একটু শক্তই হয় কিন্তু। তো বাসায় চলে আসলাম। আমি একটু আমার আলমারির অবস্থাগুলো দেখাই। এই দেখেন কাপড়ের কি অবস্থা। আমরা দুইজনেই একদম সব এলোমেলো করে রাখি। এখানে কিছু ড্রেস বিজনেসের আছে, এগুলা আগের, এগুলো হচ্ছে সেল হয়নি, এগুলো হচ্ছে ফেরত যাবে, কয়েকটা আছে। আর এখানে এই যে সূর্যমুখী আর ইয়ে রাখা হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে গুছাতে হবে। এই দেখেন এগুলো যে এত ভারী ভারী শাড়ি নিজে নিজে ছুঁইতে ছুঁইতে পড়ে আছে, এটা যে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার মতো না। এগুলো সব বক্স করবো ইনশাল্লাহ, সব গুছাবো। সামনে যেহেতু এক্সাম, আমি কোনো কাজ টাজ কোনো কিছুই করছি না ঠিক মতো, কারণ আমি ভাবলাম যে এক্সামটা দিয়ে দেন সব কাজ ঠিক মতো করবো। এগুলোরও একটা ব্যবস্থা করব, তো একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, এই 30 তারিখে কার কার এক্সাম অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, বা কারো আত্মীয় স্বজনের হয়ে থাকলে জানাবেন। তা আমি কিন্তু এবার 30 তারিখে এক্সাম দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো ভালো যেন এক্সামগুলো দিতে পারি সুস্থভাবে। আমি এবার এত বেশি অসুস্থ ছিলাম, অসুস্থের মধ্যে আমার এবার এক্সাম হচ্ছে। জানি না কেমন রেজাল্ট হবে, তবে ট্রাই করব ভালো করার। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো এখন আবার বাইরে যাচ্ছে, এখানে আম নিয়ে দাদির সাথে দেখা করতে যাবে। দাদির সাথে দেখা করতে যাবে। আম হচ্ছে সব গাছ পাকা আম, আমাদের গাছের আম। হ্যাঁ গাছের আম, একদম গাছ পাকা সব। তো বললো যে আমার দাদি শাশুড়িকে দিয়ে আসি, শ্বশুর শাশুড়ি নাই তো। না, যেহেতু তোমার যাওয়া দেরি আছে এখন ঈদের পরে, সেক্ষেত্রে তো ঈদের পরে তো আর আম থাকবে না। হ্যাঁ গাছের আম থাকবি না, কি নাম হ্যাঁ গাছ থাকবি না।
দাদিকে ফোন দেওয়ার দরকার নেই, যাও তুমি দেখা করে এসো, খুশি হবে না দাদি, খুব খুশি হবে না। সুপারি নিয়ে যাই, সুপারি না দে, পান পান নিয়ে গেলেই হবে না, শুধু নাকি? হাতে দেবো না। আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।